আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের পায়েস। এই যে এখানে আমি 2 লিটার দুধ আর হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, হাফ ভাঙ্গা করে। আর এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়। আমি আলাদাভাবে এটাকে জাল দিয়ে নিচ্ছি। গুড় যদি দুধের মধ্যে সরাসরি দেওয়া হয় তাহলে দুধ ফেটে যায়, ফলে পায়েস খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। যদি এইভাবে গুড়কে আলাদাভাবে জাল দিয়ে নেন আগে, তাহলে দুধটা ফাটবে না, দেখতেও সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। আমি এখানে চালটা আগে ফুটিয়ে নিচ্ছি দুধের সাথে। চালটা ফুটে গেলে এখানে আমি গুড় দিয়ে দিব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যে বন্ধুরা দেখুন, এই যে চাল আর দুধটা যে আমি এখানে সিদ্ধ হতে দিয়েছি একসঙ্গে, এটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, সাইডে দলা পাকিয়ে যাবে, লেগে যাবে, চালগুলো দলা পাকিয়ে যাবে। দেখুন এখন ফুটে নাই, এগুলো ফুটে গেলে এখানে আমি এই যে গুড়টা আলাদা করে জাল দিয়ে দিয়েছি, আমি গলিয়ে ফেলেছি একদম। দেখছেন কত সুন্দর লাগছে খেজুরের গুড়। এই গুড়টা আমি দিয়ে দিব। চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলেই হবে। এই যে দেখুন বন্ধুরা, খেয়াল করে দেখুন, পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। আমি একটু পরপর নাড়িয়ে দিচ্ছি। আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানো হয়নি, স্কিপ করে করে দেখিয়েছি। আসলে এসব মিষ্টান্ন বানানোর সময় অনেক ধৈর্য সহকারে বানাতে হয়, তাহলে একটু পারফেক্ট হয়। তাড়াহুড়া করলে এই সমস্ত জিনিস নষ্ট হয়ে যায়। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কিনা বলতে পারি না, অনেকটা ঘন হয়ে এসেছে, এটা আরও ঘন হবে। এটা হয়ে গেছে।
পরপরই নাড়িয়ে দিচ্ছি। বলতে গেলে প্রতি 5 সেকেন্ড পরপরই নাড়িয়ে দিচ্ছি, তাহলে নিচে একদম লেগে যাবে। এবার দেখো বন্ধুরা, অনেকটা হয়ে গেছে, কত ঘন হয়ে গেছে দেখেছেন? মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। স্মেলটা কি যে সুন্দর লাগছে গ্রানটা। তবে এখানে এখনো মিষ্টি নেই, সামান্য একটু লবণ দেওয়া হয়েছে। আরও ঘন হবে এটা, নাহলে গুড় দেওয়ার পর আবার পাতলা হয়ে যাবে, একদম ক্ষীর বানিয়ে ফেলবে। এই যে বন্ধুরা দেখো, অনেকটা হয়ে গিয়েছে এখন ঘন। এখন আমি এখানে যে চাল দেওয়া খেজুর গুড়টা মিশিয়ে দেব একটু একটু করে। দেখো একটু একটু করে মিশিয়ে নিচ্ছি গুড়টা। সব একসঙ্গে দিব না, বেশি মিষ্টি হয়ে যাবে সম্ভাবনা আছে। দেখো কালারটা কেমন মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আর একটু দিয়ে দিই। আমি তো এই সিস্টেমেই রান্না করি, তোমরা কে কেমন করে রান্না করো, কেমন সিস্টেমে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই রান্নার পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই লাগবে। দেখো আমি পুরা গুড়টাই দিয়ে দিয়েছি। দেখেছেন সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ। আর দেখো দুধটা ফাটেনি একটু, মাশাআল্লাহ। আমি ফার্স্ট যখন আমার লাইফে খেজুরের গুড় ট্রাই করি, খেজুরের গুড় দিয়ে পায়েস, আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে। আমি বিয়ের আগে কখনো এভাবে রান্না করিনি, তবে ফার্স্ট যখন আমি খেজুরের গুড় দিয়ে পায়েস ট্রাই করি, না জানার কারণে খেজুরের গুড়টা আমি দুধের সাথে সরাসরি দিয়ে দিই, ফলে আমার এই যে পায়েসটা একদম ছড়া ছড়া হয়ে যায় খেতে, আর খেতেও ভালো লাগে না। পরবর্তীতে নিজেই আবার চিন্তা করলাম যে গুড়টাকে আগে জাল দিয়ে দেখি আলাদা করে। তো একদিন এভাবে গুড়টা আলাদা করে জাল দিয়ে, যখন জাল দিয়ে দেখি মিক্স করে, তখন থেকে আর ফাটেনি। তখন থেকে আমার এইভাবে পারফেক্টলি খেজুর গুড়ের পায়েসটা হয়। আমি এখানে চিনি গুঁড়া চালটা ইউজ করেছি, তোমরা চাইলে এখানে যে কোনো রান্নার চাল, পিঠার চাল, নতুন ধানের চাল ইউজ করতে পারো।
দেখে কীভাবে ক্ষীর জমে গেছে। এখন এটা আমি একটু জাল দিয়ে নেব, জাল দিয়ে এরপর সুন্দর করে বাটিতে পরিবেশন করে নেব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো। যারা এখন আমার ভিডিওটা দেখছো, সঙ্গে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, কি সুন্দর পারফেক্টলি ঘন হয়ে গিয়েছে। দেখো, এখানে সাথে নারিকেল ইউজ করতে পারো, বাদাম, কিশমিশ। আমি এখন এগুলো কিছু ইউজ করছি না এখানে, কারণ আমার কাছে এগুলো ছাড়াই ভালো লাগে। এখন আমি বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিব। পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে বেড়ে নিব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত মোটা সর জমেছে উপরে। দেখো, একদম ঘন ঘন করে জমে গেছে, দেখেছো? এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখো, আমি পায়েসগুলো বাটিতে বেড়ে নিয়েছি। কত সুন্দর লাগছে তাই না? খেতে অনেক দারুণ লাগবে। তোমরাও ট্রাই করবে এভাবে। তোমরা চাইলেই এখানে নারিকেল, কিশমিশ, বাদাম দিয়ে পরিবেশন করতে পারো। আমি এগুলো এখানে কোনো কিছুই ইউজ করিনি, কারণ এগুলো আমার পছন্দ না। আমার এমনিই ভালো লাগে এটা খেতে। তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটি আজকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।